বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার ইসি কি বলছে জানেন? উনি বলছে যে যদি ভালো নির্বাচন না দিতে পারি হয়তো জোতা আর নইলে দেশ ভাগন লাগবো আর নইলে জেলো যাওয়ান লাগবো, এর বাইরে কোনো লাইন নাই। কারণ আগের তারা যেই ফতে এবারে বুঝ করে এই করছে। ঠিক কিনা কন? হয় দেশ সারণ লাগবো, না হইলে জেলো যাওয়ান লাগবো, না হইলে জোতার ফিটা খাওয়ান লাগবো। বুঝছে হইন না কাম করেন, তাইলে তারাও বুঝছে যে যেমন তেমন করে আর চলবে না। কারণ বাংলার মানুষ বার 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 মানুষকে ঢিল দেয়, কিন্তু জনমের মতো একবারে ছেড়ে দেয় না। ঠিক কিনা বলে? ছেড়ে দেওয়ার জিনিস, ছেড়ে দেওয়ার জিনিস। আরবারটা কি দেখছে? নির্বাচনের খবর নাই। নির্বাচন কবে হইব এটা কয় আর কি, কিন্তু হইব কবে আল্লাহ ভালো জানে। নির্বাচনের পরিবেশ নিয়ে এখনো বিশৃঙ্খলা, কিন্তু দেখা গেল আমার দেশে যারা যারা এই নির্বাচন করতে চায়, আপনি অনেক বাজার টাজারও দেখবেন ফুস্টার, তারপরে গিয়া এই কি বলে ব্যানার, তারপরে গিয়া আপনার ফেস্টুন, যা একটা কারবার চলতে আছে ওহন থাইকা নাউজুবিল্লাহ কোন না কেন? ইমাম সাহেব 1 মিনিট দেরিতে আইলে 1টা মিনিট খালি ইমাম সাহেব আইতে দেরি হয়েছে, এই গুনগুনি ফুনফুনি শুরু হয়েছে। 5 মিনিট দেরি হইলে 5 মিনিট দেরি হইলে মাগনা। এবারে কি বলছে মাগনা করে বলছ? হ্যাঁ, এবারে বাইক কাম করবো বই আপনারে বহাই রাখবো। ইমাম সাহেব 5টা মিনিট দেরি হইলে এবারে আওয়ানের আগে এবার চাকরি নাই। ঠিক কিনা কম? কারণ আমরা তো কাম আছে, তো আমরা তো রাজাইরা মানুষ না, হ্যাঁ রাজাইরা। আমরা 5টা মিনিট আমরা বইয়া থাকতাম পারি না। আপনি ইমাম সাহেব 5টা মিনিট দেরিতে আইছে, আপনি বইয়া বইয়া কিন্তু দুরূদ শরীফ পড়েন না, আপনি কিন্তু আস্তাগফিরুল্লাহ পড়েন না, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। আপনি রেডি আইয়া না তো বহে দিয়া আপনি খালি কুম্মালা নামাজ পড়বেন, বইরান দিয়া কুম্মালা বাইরে পড়বেন, আপনার হলো হেই দান্দা। কারণ আমরা সব কিছু ছেড়ে দিয়েছি। ঠিক কিনা বলেন? শিক্ষা ব্যবস্থার ভিতরে ফলাফান্ডে শিখায় কেমনে সাইকেল চালান লাগে, ব্যাংক কেমনে লাফায়, মাইয়া ফান্ডে শিখায় কেমনে আলুর ভর্তা বানান লাগে, সাদ্দর কেমনে বিছায়। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে কন নাউজুবিল্লাহ। আচ্ছা আপনি বলেন তো, দেখছো কারবার দয়া করে সবার মোবাইলগুলো নামান। আপনি মোবাইল ধরে আপনার পিছনের লোক দেখে এভাবে না রেকর্ড হয়, না শোনা হয়। একটু সুযোগ করে দেন, এতবার বলা লাগলে তো আর ভাল লাগবে না। তো যেই কথাটুকুন বলতেছিলাম, তো শিক্ষা মানুষকে কি করবে? মানুষে পরিণত করবে। আমরা সবাই কিন্তু পশু হিসাবে জন্ম, প্রাণী। প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হওয়া যায় না। এই প্রাণী থেকে মানুষ বানানোর জন্য হলো শিক্ষা। আর এই শিক্ষার ভিতরে কেমনে আলুর ভর্তা বানাইব, কেমনে চাদর বিছাইব, ব্যাংক কেমনে লাফায়, সাইকেল কেমনে চালায়, তারপরে ছেলে মেয়েদেরকে ফ্রি, যেন তারা পরস্পর ফ্রি হইতে পারে, তাদের জন্য ফ্রি মিক্সিং, অর্থাৎ ছেলেকে মেয়েকে আলাদা করে দেওয়া হয়, যে তারা যেন পারস্পরিক মিলেমিশে লেখাপড়া করতে পারে। অর্থাৎ ইসলামকে ধ্বংস করার জন্য যা কিছু করা দরকার সব কিছু সুনিপুণভাবে, সুচারুরূপে, পরিকল্পিতভাবে সরকারি এই প্রণোদনায় টাকা খরচ করে আমার জাতিকে ধ্বংস করার জন্য সেই কাজটা করা হয়েছে বিগত সরকারের আমলে। ঠিক কিনা বলেন? ওই দিন আমি কুমিল্লা শহরে এই চুল কাটাইতে গেছি। সেলুনে যাওয়ার পরে দেখি যে আমার পাশের চেয়ারে ছোট একটা বাচ্চার চুল কাটাইতেছে। তা আমি দেখলাম যে চুলগুলা কাটানোর পরে এখান দিয়ে 2টা র্যাক দিছে। তা আমি বললাম যে কার্ডে তারিয়েছিলাম কি তারে, এই তার মাথাটা এরকম করছো কে রে? কয় যে এটা তার ছবি তুললে আনছে, তার মায় ফিসে বইয়া রয়েছে। আমি কই এই রেখে যে এবিডির কলজাত র্যাক দৌড়াইব, এবিডি হনো টের পাইছে না। এই ছোটো 2-3 বছরের বাচ্চার আর চুলের ভিতরে এই র্যাকটা ধরাইয়া এদ্দুরা বাচ্চা, সে কি বুঝে? এটা মার কাছে ভাল লাগছে, তার বাপে মিলে বিদেশ থাহে, তো এবিডি স্কুল কাটানোর পরে ভিডিও কল দিয়া তারে দেখাইবে। এলে গেবিডি হেন্দা 2টা র্যাক দিছে। আপনি যে কি সর্বনষ্ট করছেন আম্মা, আপনি বুঝেন নাই? আমি বলছি
যে বাচ্চারা মায়ের গর্ভ থেকে কেউ খারাপ হয়ে আসে না, বাচ্চা খারাপ হয় পরবর্তী কারণে, মায়ের কারণে, বাবার কারণে, পরিবার আর সমাজের কারণে। ঠিক কিনা বলে? এমনি এমনি কেউ খারাপ হয় না তো। জন্মের সময় এই যে হিন্দুর ঘরে যে বাচ্চারা হয় তেও কিন্তু মুসলমান হিসাবে জন্ম নেয়, ইহুদির ঘরে যে বাচ্চারা হয় তেও কিন্তু মুসলমান হিসাবে জন্ম নেয়, খ্রিস্টানের ঘরে যে বাচ্চারা হয় তেও মুসলমান হিসাবে জন্ম নেয়। আমরা যারা মুসলমানের ঘরে হইছি, আমরা তো এমনি মুসলমানের ঘরে জন্ম নিছি, মুসলমান হিসাবে হইছি। তাইলে হিন্দু হইল কবেতে, খ্রিস্টান হইল কবে, ইহুদি হইল কবে? তার মা তার বাবা তারে যখন বয়স হয়েছে তারে নিয়ে স্কুলে ভর্তি করাইছে। স্কুল হইল ইহুদিদের, স্কুল হইল খ্রিস্টানের। তারে আস্তে আস্তে তিল তিল করে ওই মুসলমান হিসাবে আল্লাহ যারে জন্ম দিছে, এই বাচ্চারা এখন ইহুদি হইছে, খ্রিস্টান হইছে, হিন্দু হইছে। এখন আমরা মুসলমান হইলাম কেমনে? যদি আপনি মুসলমান আব্বা আম্মার ঘরে জন্ম নেওয়ার পরে আপনি মুসলমানের জিন্দেগি করতে পারেন, তাইলে আপনি মুসলমান। আর না হইলে ইহুদির ঘরে জন্ম হইয়া যেমন ইহুদি হইছে, আপনি মুসলমানের ঘরে জন্ম হইয়াও আপনার দ্বারা ইহুদি, খ্রিস্টান, হিন্দু হওয়া সম্ভব। ঠিক কিনা বলেন? আপনি ঘরের বউ, 3টা বাচ্চা, এটির দায়িত্ব নিয়ে আপনি সঠিকভাবে পারেন না। আপনার ফুত একটা ফেন্সি ডিল খায়, আপনার মাইয়া একটা রাস্তার ভিতরে হাঁটে ফলাফেন লইয়া ঘুরে, আপনার বউয়ে কই যায় ক্লাবও ঘুরে। আপনি আর ফরাইছেন পুরা এলাকার, পুরা সান্দিনার, পুরা দেবিদ্বারের আপনি দায়িত্ব নিতেন স্যার। আপনার জন্ম দেওয়া 3টা বাচ্চা, আপনার বিয়া করেন না বউরা, এটার দায়িত্ব নিয়ে থাকতেন পারেন না। আপনি লক্ষ জনতার দায়িত্ব নিয়ে করবেন না কিন্তু আপনি? ঠিক নিও কথাটা শুনতে যেরকম লাগো, কথাটা ঠিক নেই। আপনি ঘরটারে সামলাই রাখতেন পারেন না, আপনি পুরাটা উপজেলা কেমনে সামলাই রাখবেন? আপনার ডরও তো করে না। আপনার ফলার লাগে আপনি কয়বার উত্তর ফাটা গিয়ে মাপ চাওয়ার লাগছে ফপ্প ছুটির ধরা ফইরা। এরপরে আপনি পুরা সমাজের দায়িত্ব নিতেন স্যার। আপনার মেম্বরিতে অনের আগে শরীরে কাপ দেয় না, আপনি চেয়ারম্যানেরা অনের আগে চিন্তা করেন না যে আমার 2টা বাচ্চা না, এড়িয়ে তো চাইয়া রাখতাম পারি না, একটা ফেল কেটে আরেকটা হয়ে ফেলছে গিয়া, এখান লেগে গিয়ে বাজারও মাপ চাওয়ার লাগে গোলার গামছা লাগাইয়া। তাবি সমাজের দায়িত্ব নিয়া দুনিয়াতে হইলে বাচ্চা গেলাম গা আর কি। আল্লাহ যেদিন কিয়ামতের ময়দানে হাজারো মানুষের সামনে দাঁড় করাই দেবে, সেই দিন আপনার মুখ দেখানোর জায়গা থাকবে না। ঠিক কিনা কও? একটু চিন্তার বিষয়, একটু চিন্তার বিষয় যে আপনি দায়িত্ব নিতে চান। আপনি কত বড় সাহস! উমরের মতো মানুষ যারা সরাসরি আল্লাহ রহমত বরকত নাজিল করছে, সরাসরি আল্লাহ নিয়ন্ত্রণ করছে, যাদের জীবন দ্বারা আল্লাহ রঙিন করে দিছে, সাজাই দিছে, সেই মানুষটি ডরে কান্দে। তা আমার আমলে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায়, আপনি কথাটার ওজন দেখছেন? ওমরের শাসন আমলে আমার অলঙ্কারে যেটা টান দেবে, আমার সম্পদ লুণ্ঠন করবে বেড়া, যে উমরের দেশ বাঘে মহিষে 11 পানি খায়, সেই দেশে তুমি আমারে ডর দেখাও। আমারে লইয়া তোমার চিন্তা লাগতো না, তোমার চিন্তা তুমি করো। খালি যদি আল্লাহ আল্লাহ করে গিয়ে কইতাম পারি উমরের কাছে, তো তোমার বিচাইরা বার কইরা রিমান্ডে নিত না, চোখটি যে জায়গা থাকতো না, সেইটা টেনশন করতে আছে। কি উমর? এটা কি ইসলাম? বানানো গল্প না, মুখরোচক কোনো ইতিহাস না, এটাই ছিল ইসলাম। মুসলমানেরা দরজা খুলে ঘুমাবে, তার সম্পদের দিকে কেউ ফিরে তাকাবে না, নারীরা রাস্তা দিয়ে হেঁটে যাবে, কেউ তাদের দিকে মস্কারা করবে না, টিটকারি মারবে না, কোনো ছেলেরা টেজিং করবে না, রাস্তার মুড়ে মুড়ে দাঁড়াইয়া আমার মেয়েদেরকে বেজ্জতি করবে না। এটার নাম ছিল ইসলাম। আমার দেশে আফসোস হচ্ছে এই সেই জায়গা থেকে আমরা ফিরে এসেছি। আমার ভাইয়েরা একটু বসতে হবে পেছনে গিয়া, এখানে দাঁড়াই থাকা যাবে না। সবাই জায়গাটা ছেড়ে দেন, আপনি সরেন, বসেন, গিয়ে বসেন। একটা লোকও দাঁড়াই থাকা যাবে না, জায়গা আছে তো পেছনে সামনে এখনো। এই জায়গাটা ফাঁকা করা লাগবে একটু দ্রুত। আর এই রাস্তার পাশে আমি আওয়াজ করলে তো কথা বলা যাবে। এখান থেকে সবাইকে সরে ওই পাশে পাঠাই দেন। একটু সুযোগ দেন, আল্লাহ সুযোগ করে দিয়েছেন, এটা শুকরিয়া আদায় করা দরকার। এখানে বাচ্চাদেরকে কাউকে দাঁড়াইতে দিয়েন না। আর আপনাদেরকে বারবার বলা লাগে কেন?
কয়বার ইশারা দিলাম, আপনি এভাবে বসে থাকতে পারবেন? সবাইকে সরাই দেন এখান থেকে, আওয়াজ তো আসবেই। বাচ্চা থেকে গেটের বাইরে আপনি দাঁড়ান, ভিতরে দাঁড়াইয়া লাভ হইব কি? বাইরে দাঁড়াই একটু সরাই দেন, লোকজনকে একটু কষ্ট করেন। জি, তা আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছেন, একটু মনোযোগের সাথে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। কারো কারণে কেউ যেন বিরক্ত না হয়। বাচ্চারা কেউ কথা বললো না, তোমরা খুব মনোযোগের সাথে কথা শুনবা, ভালো না লাগলে উঠে যাবা। আমি কারো উপকার করতে পারলাম না, কিন্তু ক্ষতি করার অধিকার আমার নাই, এটা আমার অধিকারের বাইরে। আমি কারো ক্ষতি করার মতো রাইট অধিকার আমার, আমি উপকার করতে নাই পারি, কিন্তু ক্ষতি করার অধিকার কারো নাই। আপনার কারণে দূর দূরান্ত থেকে বৃষ্টি স্নাত রাতে যারা মাহফিলে এসেছেন, তারা যদি আপনার কারণে ওয়াজ শুনতে না পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করে, আপনি কি বলবেন? যে তুমি তো নিজে শুনলাই না, আরেকজনের ক্ষতি করলা। এই কাজটা আমাদের লক্ষণ না, এটা কাফেরদের লক্ষণ। নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন, আর এই কোরআনের তেলাওয়াত শুনে মানুষগুলো যখন দ্বীনের পথে চলে আসতো, এখন কাফেরেরা মিললে বুদ্ধি করছে, আরে এই কথার ভিতরে তো জাদু আছে, এখন কি করা? তো মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু, যেখানেই কোরআন তেলাওয়াত করবে সবাইকে আমরা চিৎকার চেঁচামেচি করব, যেন কেউ শুনতে না পারে। তখন নবীজি তেলাওয়াত করতেন, আর চতুর্পার্শ্বে দাঁড়াইয়া বাচ্চাগুলাকে লালাই দিত, বাচ্চাগুলা চিৎকার করত, হট্টগোল করত, নবীর আওয়াজটা যেন শোনা না যায়। তাইলে কাফেরেরা যেই কাজ করত, আমরা যারা ইমানদার মুমিন মুসলমান এই কাজ আমরা করব না। আমার আওয়াজের কারণে আরেকজন তো শুনতে পারবে না, তো এটা তো আমি অপরাধী হয়ে গেলাম, কাফেরদের কাজের সাথে আমার কাজ মিলে গেল। আমি আপনাদের পুরাতন লোক না, চান্দিনা আমার জীবনে সবচেয়ে বেশি মাহফিল করেছি চান্দিনা উপজেলায়। আর এই মাহফিলও আমি এসেছিলাম এই মাঠে, তখন এত বড় মাঠ ছিল না, আরও খালে কম ছিল জায়গা, ওই যে গাছটা পর্যন্ত বোধহয় ছিল, এর পরের জায়গাটা বোধহয় পরে ভরাট করা হয়েছে না? তাহলে আন্দাজ ঠিক আছে তো না? আচ্ছা ঠিক আছে, তাহলে যে আমি যে আইসি এটা প্রমাণ পাওয়া গেছে। হ্যাঁ, সবাই পড়েন আমিন। আমরা কি এই আওয়াজে বলবো না আরো জোরে বলবো? আওয়াজ কারে কয় দেখাই দিবেন ইনশাআল্লাহ। পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, কোনোভাবেই আমরা সময় নষ্ট করতে চাই না এই ভয়ে যে আবার যদি বৃষ্টি চলে আসে তার আগে আগে যেন আমরা শেষ করে দিতে পারি। আল্লাহর কাছে 1.5-2 ঘন্টা ভিক্ষা চাই। সবাই পড়েন আমিন। আল্লাহ পারেন না ইনশাআল্লাহ? আল্লাহ চাইলে পারেন। কর্তৃপক্ষ অনেক কষ্ট করেছেন আপনাদের জন্য, প্রথমে পলিথিন বিছাইছেন, তার উপর দিয়ে আবার হোগলা বিছাইছেন, নাইলে আপনারা বসার কথা ছিল না। আর ড্রেজারের মাটি হওয়ার কারণে এখানে বসা গেছে সুবিধা মতো। সুতরাং আমরা যতক্ষণ আলোচনা চলবে খুব মনোযোগের সাথে আমরা কথা শুনবো। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন সুযোগ দান করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আপনারা এর ভিতরে কথা শুনেছেন, আমার পূর্ববর্তী আলোচকগণ অনেক সুন্দর সুন্দর কথা আপনাদেরকে শুনিয়েছেন। আমি আপনাদেরকে যেই কথাগুলো বলতে চাই, আল্লাহ যেন সেই কথাগুলো আমাকে এবং আপনাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আপনি যদি যে কোনো একটা নতুন জিনিস বানাইতে চান, খুব খেয়াল করে শুনেন। আপনি মনে করেন একটা যে কোনো জিনিস বানাবেন, ঘর বানাবেন। এখন ঘর বানানোর পরে আপনি কাঠ আনছেন, টিন আনছেন, পালা আনছেন, সব আনছেন। এখন মিস্ত্রি যারা আনছেন ঘর বানানোর জন্য, সে আইসা বলে, ভাই কি ঘর বানাইবেন? কি দোসালা না চৌসালা না বারান্দা দিয়া কোন ঘর বানাবেন? তখন আপনি কইছেন, আমি একটা ঘর দেখছি খুব সুন্দর, এই ঘরটার মতো ঘর বানাইতে চাই। আপনি দেখছেন, আমি তো দেখছি না। তখন উনি মোবাইল থেকে বাইর করে দেখাইছে, কয় মুন্সিগঞ্জ গেছিলাম, গিয়া দেখছি এইরকম ঘর, এটা পারবেন না? কয় আপনি দেখান শুধু। তখন ওনারে মোবাইলের ভিতরে দেখাইছে, মিস্ত্রি সব বুঝছে যে এই ঘরটার মতো ঘর উনি বানাইতে চায়। মুসলমান
আমরা যারা মুসলমান হিসেবে পরিচয় দিতে চাই, আমরা মুসলমান হতে চাই, আপনি যদি বলেন হুজুর কেমন মুসলমান হতে চাই, এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি মুসলমান কেমন হবেন কোরআনুল কারীমে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই উদাহরণ সুন্দর করে তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ওয়াজ করে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও কটকসার মাহফিলের মানুষ, তোমরা যদি সুন্দর মানুষ হতে চাও, তোমরা যদি আদর্শ মানুষ হতে চাও, তোমরা যদি ভালো মানুষ হতে চাও, মৃত্যুর পরে সবাই মিলে তোমার জন্য আফসোস করবে এমন একটা জীবন যদি তুমি সাজাতে চাও, তোমার জন্য উত্তম আদর্শ, তোমার জন্য নমুনা, তোমার জন্য মডেল, তোমার জন্য আইডল, তোমার জন্য আইকন, তোমার জন্য উসওয়াতুন হাসানা তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। ওই যে ঘর কেমন বানাইতে চান, আপনি কেমন মানুষ হতে চান? আপনি যদি সোনার মানুষ হতে চান, তাইলে সোনার মানুষের নমুনা লাগবে, মডেল লাগবে, উসওয়াতুন হাসানা তিনি আইডল, তিনি আইকন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই যে আমার আগে মাহবুবুর রহমান আশরাফি ভাই বলছেন না যে আমরা নমুনা, আমার ছেলেরা চুল কাটতে যায় সেলুনে। ওই দিন আমি কুমিল্লা শহরে এই চুল কাটাইতে গেছি। সেলুনে যাওয়ার পরে দেখি যে আমার পাশের চেয়ারে ছোটো একটা বাচ্চার চুল কাটাইতেছে। তা আমি দেখলাম যে চুলগুলা কাটানোর পরে এখান দিয়ে দুইটা র্যাক দিছে। তা আমি বললাম যে কাটে তার গেলাম কি দাঁড়ে এই তার মাথাটা এরকম করছত কেড়ে, কয় যে এটা তার ছবি তুললে আনছে, তার মায় ফিসে বইয়া রইছে। আমি কই এই রেখে যে এবিডির কলজাত র্যাক দৌড়াইব, এবিডি হনো টের পাইছে না। এই ছোটো 2-3 বছরের বাচ্চার আর চুলের ভিতরে এই র্যাকটা দৌড়াইয়া এদ্দুরা বাচ্চা, সে বুঝে, সে কি বুঝে? এটা মার কাছে ভাল লাগছে, তার বাপে মিলে বিদেশ থাহে, তো এবিডি স্কুল কাটানোর পরে ভিডিও কল দিয়া তারে দেখাইবে। এর লেগে এবিডি হ্যান্ডে দুইটা র্যাক দিছে। আপনি যে কি সর্বনষ্ট করছেন আম্মা, আপনি বুঝেন নাই? আমি বলছি যে বাচ্চারা মায়ের গর্ভ থেকে কেউ খারাপ হয়ে আসে না, বাচ্চা খারাপ হয় পরবর্তী কারণে, মায়ের কারণে, বাবার কারণে, পরিবার আর সমাজের কারণে। ঠিক কিনা বলেন? এমনি এমনি কেউ খারাপ হয় না তো। জন্মের সময় এই যে হিন্দুর ঘরে যে বাচ্চারা হয়, তেও কিন্তু মুসলমান হিসাবে জন্ম নেয়। ইহুদির ঘরে যে বাচ্চারা হয়, তেও কিন্তু মুসলমান হিসাবে জন্ম নেয়। খ্রিস্টানের ঘরে যে বাচ্চারা হয়, তেও মুসলমান হিসাবে জন্ম নেয়। আমরা যারা মুসলমানের ঘরে হইছি, আমরা তো এমনি মুসলমানের ঘরে জন্ম নিছি, মুসলমান হিসাবে হইছি। তাইলে হিন্দু হইল কবেতে, খ্রিস্টান হইল কবে, ইহুদি হইল কবে? তার মা, তার বাবা তারে যখন বয়স হয়েছে তারে নিয়ে স্কুলে ভর্তি করাইছে। স্কুল হইল ইহুদিদের, স্কুল হইল খ্রিস্টানের। তারে আস্তে আস্তে তিল তিল করে ওই মুসলমান হিসাবে আল্লাহ যারে জন্ম দিছে, এই বাচ্চারা এখন ইহুদি হইছে, খ্রিস্টান হইছে, হিন্দু হইছে। এখন আমরা মুসলমান হইলাম কেমনে? যদি আপনি মুসলমান আব্বা আম্মার ঘরে জন্ম নেওয়ার পরে আপনি মুসলমানের জিন্দেগি করতে পারেন, তাইলে আপনি মুসলমান। আর না হইলে ইহুদির ঘরে জন্ম হইয়া যেমন ইহুদি হইছে, আপনি মুসলমানের ঘরে জন্ম হইয়াও আপনার দ্বারা ইহুদি, খ্রিস্টান, হিন্দু হওয়া সম্ভব। ঠিক কিনা বলেন? সহজ। এরকম হাজার হাজার প্রমাণ আছে। আপনি তো সলিমুদ্দি কলিমুদ্দির ঘরে হইছেন, আপনার না হইলে হুজুর, আর কি আপনার বাপে না হইলে হুজুরে মনে করেন, আপনার বাপে না হইলে কন্ট্রাক্টর, আপনার বাপে না হইলে দাড়ি রাখছে, পাঞ্জাবি গাও দিছে, টুপি মাথার দিছে, দিলেই যে আপনার বাপের ঘরে আপনি মুসলমান হইতে পারবেন এমন কোনো প্রমাণ নাই। কারণ নবীর ঘরে জন্ম নিয়া কাফের হইছে, এরকম প্রমাণ আছে নাকি নাই? কথা আছে নাকি নাই? বাপ নবী, ফুত হইছে কাফের। আবার বাপ হইল কাফের, ফুত হইছে নবী। সুবহানাল্লাহ বলবেন না? তা আমরাও কাফের বাপের ঘরে হইয়াও আবার মুসলমান হইতে পারি, আবার মুসলমানের ঘরে জন্ম লইয়াও আবার কাফের হইতে পারি। সহজ,
কোনো কঠিন কিচ্ছু না। এখন আপনি মুসলমান, এটার প্রমাণ কি? আপনি যে মুসলমান এটা প্রমাণ হইল আপনার সামনে দুইটা জিনিস, একটা হচ্ছে কোরআনুল কারীম আর একটা হচ্ছে নবীর সুন্নাহ। এই দুইটা নিয়ম অনুযায়ী আপনার জীবন যদি চালাইতে পারেন তাইলে আপনি মুসলমান। আর এই দুইটার বাইরে যদি আপনি চলে যান, আপনি যত বড় দাড়ি রাখেন, আপনি যত বড় টুপি মাথার দেন, যত সুন্দর পাঞ্জাবি গাও দেন, আপনি মুসলমান না। কারণ আপনার ভিতরে কোরআন সুন্নাহ মোতাবেক জিন্দেগি পাওয়া যায় না। সহজ হিসাব, কঠিন কোনো ওয়াজের দরকার নেই। আর এই মুসলমান বানানোর জন্য মুসলিম মনীষীগণ চিন্তা করেছেন তাদেরকে কোরআন হাদিস তারা শিখবে কেমনে? মার গর্ভের থেকে তো কোরআন হাদিস কেউ শিখে না, তো শিখবে কেমনে? এই জন্য মনীষীগণ একটা পদ্ধতি চালু করে দিয়েছেন। এই পদ্ধতিগুলো হলো ওলামায়ে কেরামের হালকা, এই পদ্ধতিগুলো হইল পীর মাশায়েখদের খানকা, এই পদ্ধতিগুলো হইল আলেম ওলামাদের মাদ্রাসা। সুবহানাল্লাহ বলবেন না? এই কটকসার মাদ্রাসাটা প্রতিষ্ঠা লগ্ন থেকে এই কাজটাই করে যাচ্ছে। বাচ্চাগুলারে আইনা এখানে আপনি দিছেন, হুজুরেরা তারে কোরআন শরীফ শিখাইছে, তারে 5 ওয়াক্ত নামাজ শিখাইছে, তারে রোজার মাসে রোজা রাখুন লাগবো শিখাইছে, এমনি শিখাইয়া 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 তারে মুসলমান বানানো হয়েছে। আফসোস কি জানেন? যে কোরআন সুন্নাহর শিক্ষা দিয়া মুসলমান বানানোর কথা ছিল, বাংলাদেশে শতকরা 92 জন লোক মুসলমান। এই 92 জন লোক মুসলমানের দেশে শিক্ষা কারিকুলাম থেকে, শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে শুধু মাত্র স্কুল কলেজ না, স্কুল কলেজ মাদ্রাসা মক্তব সব জায়গা থেকে কোরআন হাদিসকে ঝেটিয়ে পিটিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? সর্বনাশ করে দিস। এখন ফলাফল আরে আপনি এটা শেষ করে একবারে বসেন, নাইলে বন্ধ করে নিয়ে চলে যান। হ্যাঁ, আপনাকেই বলতেছি, শোনেন আপনি। আরে বাচ্চাটা কথাগুলো আপনার কেউ দেখেন না, একটা শব্দ করতে দিয়েন না, একটু সুযোগ করে দেন। প্রতিদিন এখানে মাহফিল হয়, সুতরাং বাৎসরিক একটা মাহফিল। আপনার কথা বললে, বিরক্ত করলে আমি কথা বলতে পারবো না। একটু মনোযোগের সাথে শুনেন, জরুরি কিছু কথা নিয়ে আমরা যেন বাড়িতে যেতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই পড়ে না আমিন। এই ছেলে, তুমি পা নামায় বসো সুন্দর করে, কাঠ দিকে পা দিয়ে রাখছো, আবার সায় কাঠও দিয়ে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, যে দেখেন ঝেটিয়ে পিটিয়ে বিদায় করা হয়েছে ইসলামকে। শিক্ষা ব্যবস্থার ভিতরে ফলাফান্ডে শিহায় কেমনে সাইকেল চালান লাগে, ব্যাংক কেমনে লাফায়, মাইয়া ফান্ডে শিহায় কেমনে আলুর ভর্তা বানান লাগে, সাদ্দর কেমনে বিছায়। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে কন নাউজুবিল্লাহ। আচ্ছা আপনি বলেন তো, দেখছো কারবার? দয়া করে সবার মোবাইলগুলো নামান, নামান। আপনি মোবাইল ধরে আপনার পিছনের লোক দেখে, এভাবে না রেকর্ড হয়, না শোনা হয়। একটু সুযোগ করে দেন, এতবার বলা লাগলে তো আর ভাল লাগবে না। তো যেই কথাটুকুন বলতেছিলাম, তো শিক্ষা মানুষকে কি করবে? মানুষে পরিণত করবে। আমরা সবাই কিন্তু পশু হিসাবে জন্ম নিই, প্রাণী। প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হওয়া যায় না। এই প্রাণী থেকে মানুষ বানানোর জন্য হলো শিক্ষা। আর এই শিক্ষার ভিতরে কেমনে আলুর ভর্তা বানাইবো, কেমনে চাদর বিছাইবো, ব্যাংক কেমনে লাফায়, সাইকেল কেমনে চালায়, তারপরে ছেলে মেয়েদেরকে ফ্রি, যেন তারা পরস্পর ফ্রি হইতে পারে, তাদের জন্য ফ্রি মিক্সিং, অর্থাৎ ছেলেকে মেয়েকে আলাদা করে দেওয়া হয়, যে তারা যেন পারস্পরিক মিলেমিশে লেখাপড়া করতে পারে। অর্থাৎ ইসলামকে ধ্বংস করার জন্য যা কিছু করা দরকার সব কিছু সুনিপুণভাবে, সুচারুরূপে, পরিকল্পিতভাবে সরকারি এই প্রণোদনায় টাকা খরচ করে আমার জাতিকে ধ্বংস করার জন্য সেই কাজটা করা হয়েছে বিগত সরকারের আমলে। ঠিক কিনা বলেন? একেবারে পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় করা হয়েছে, ঠান্ডা মাথায়, একেবারে যেন মানুষ যেন পশুতে পরিণত হয়। কারণ পশুর দেশে পশু হইলেই সুবিধা,
পশুর মাঝে মানুষ হইলেই অসুবিধা। মনে করেন এখানে আমরা সবাই মিলে, কেউ পায়জামা, কেউ পাঞ্জাবি, কেউ টুপি, কেউ আপনার কি বলে লুঙ্গি, সবাই মিলে সুন্দর পোশাকে আসছেন। এখন যদি একটা বুড়া মানুষ উলঙ্গ হইয়া, গায়ে কোনো কাপড় নাই, উপরে নিচে পুরা উলঙ্গ, এই উলঙ্গ হইয়া যদি এখানে আসে, তাইলে আমরা কি বলবো? বলে অসভ্য, এটা করতে আসে, তাকে সরাও। অসভ্য কোথাকার ল্যাংড হইয়া সেটা এখনো মানুষের সামনে আইছে, এটা আমরা বলবো না কি বলবো না? বলবো যে অসভ্য। আচ্ছা, সবটি মানুষ যদি এখন উলঙ্গ হইতো, উল্টারা, এখন তো সব কাপড় চোপড় পরা আছে, মনে করেন সবটি মানুষ এখন উলঙ্গ ল্যাংডা, এর ভিতরে দিয়া যদি একজনের লুঙ্গি ফিন্দা আইয়ে, তখন হগলে মিললে তারে কি তা করবো? তারে হগলে মিলে অসভ্য হয় না, তো একটা কিতা ফেসাই এখন আইছে, কারণ সবাই ল্যাংডা, একজন লুঙ্গি ফিন্দাইলে তারে অসভ্য কইব মাইছে। আর সকল লুঙ্গি পরার মাঝে একটা উলঙ্গ আসলে যেমন এই অসভ্য কয়, আবার সকল ওই ল্যাংটার মাঝে একটা কাপড় পরে আসলে সবাই মিলে তারে অসভ্য বলবে। হয়েছেটা তাই, অসভ্যের মেলার ভিতরে সোনার মানুষ বানানো বড়ই কঠিন। এর ভিতরেও আপনারা ঠিকই আছেন, এর ভিতরেও এখনো নামাজ আছে বাংলাদেশে, এর ভিতরে অনেকে রোজা আছে, অনেকে এখনো আপনার ইসলামী জিন্দিগি করে। এটা আজব ব্যাপার। ঢাকা ইউনিভার্সিটিতে যেই ছেলেগুলা প্যান্ট পরে টাকনুর নিচে, এইটান দিনে ধরা হয়েছে যেতে টাকনুর নিচে টাকনুর উপরে তে প্যান্ট পরে গেলে অবশ্যই তো ইসলাম মানে। তার ঘরও চেক দিয়ে দেখছে কেড়ায় কেড়ায় ফজরের নামাজ পড়ে, তাদের তালিকা করছে, নামাজ পড়ুন না, কোরআন শরীফ পড়ুন না, টাকনুর উপরে প্যান্ট পড়ুন না, এইদিকে তালিকা করিয়া কালো তালিকায় ফালাইয়া নির্মম নির্দয়ভাবে তাদেরকে এই বাংলার জমিনে ৯২% জন লোক মুসলমানের দেশে তাদের উপরে পরিকল্পিত নির্যাতন করা হয়েছে। ঠিক কিনা বলেন? মুসলমানের দেশে নামাজ পড়াটা অপরাধ, কোরআন শরীফ পড়াটা অপরাধ মুসলমানের দেশে। এবার চিন্তা করেন কাফেরের দেশে কি অবস্থা, এবার চিন্তা করেন কাফেরের দেশে কি অবস্থা। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসার জন্য। নবীরা করছেনও তাই। শেষ জমানার যিনি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার ৬৩ বছরের হায়াতে জিন্দেগিতে, ২৩ বছরের নবুয়তের জিন্দেগিতে তিনি মানুষগুলাকে এইভাবে তিল 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 করে মানুষে পরিণত করেছেন। তখন এই পৃথিবীতে একটা ইউনিভার্সিটি ছিল না। খুব খেয়াল করেন, কটক সারের মাদ্রাসার মতো একটা দাখিল মাদ্রাসাও ছিল না, কামেল মাদ্রাসা তো দূরের কথা। একটা ইউনিভার্সিটি নাই, একটা কামেল মাদ্রাসা নাই, একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই, একটা হাফিজিয়া মাদ্রাসা নাই, একটা কলেজ নাই, একটা ডিগ্রি কলেজ নাই, একটা হাই স্কুল নাই, একটা প্রাইমারি স্কুল নাই, একটা নৈশ শিক্ষা, গণশিক্ষা, মক্তব, প্রাইভেট টিউশনি, নোবেল বই, কোনো কিচ্ছু তখন ছিল না। নাই বলতে কিচ্ছু নাই। এখন যেমন আপনি বাংলাদেশের ঢাকাতে কি গন্ডগোল হইছে, আপনি টেলিভিশনটা চাললে, মোবাইলও গেলে, ফেসবুকে গেলে, ইউটিউবে গেলে আপনি খবর পাইয়ালাম। তখন ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, নেট ছিল না, ল্যান্ড ফোন ছিল না, মোবাইল ফোন ছিল না, কুরিয়ার সার্ভিস ছিল না, পোস্ট অফিস ছিল না, আপনার নাই বলতে কিচ্ছু নাই। গ্রাম ছিল না, ওয়ার্ড ছিল না, মেম্বার ছিল না, চেয়ারম্যান ছিল না, উপজেলা চেয়ারম্যান ছিল না, এমপি ছিল না, মন্ত্রী ছিল না, রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না, সচিবালয় ছিল না, থানা ছিল না, পুলিশ সুপারের কার্যালয় ছিল না, নাই বলতে কিচ্ছু নাই। সেই জমানায় নবী আসলেন, মাত্র ২৩টা বছর সময় পাইলেন। এই ২৩ বছরে নবীজি বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, সভ্য, জাহেল, ওই অভদ্র মানুষগুলোকে ভদ্র, সুশীল, আধুনিক, আল্লাহওয়ালা, পরে হেজগার মানুষে পরিণত করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? মাত্র কয় বছর? বা কথা কয়, কয় বছর? ২৩ বছরে নবীজি কি সোনার মানুষটি বানাইছে। এক একটা মানুষের নমুনা কি, এক একটা মানুষের নমুনা কি। আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, এক একজন মানুষের মর্যাদা কত, নমুনা কেমন, চরিত্র কেমন, লেনদেন কেমন, স্বভাব চরিত্র কেমন, এক একটা মানুষ উদাহরণ হয়ে আছে আজকে জাতির কাছে। আজকে গোটা পৃথিবীর মানুষের কাছে একটা উমরের খুব প্রয়োজন, একটা উসমানের খুব প্রয়োজন, একটা আলীর খুব প্রয়োজন। পৃথিবীতে ৮০০ কোটি মানুষ আছে,
200 কোটি মুসলমান আছে, কিন্তু একটা উমর নাই, একটা আবু বকর নাই, একটা তালহা নাই, একটা জুবায়ের নাই। এই সাহাবারা চলে গেছে, তারা নবীর হাতে গড়া মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? এখন লম্বা পাঞ্জাবিওয়ালা আছে, টুপিওয়ালা আছে, পাগড়িওয়ালা আছে, পীর সাহেবের সংখ্যা বাড়ছে, মুসলমানের সংখ্যা বাড়ছে, মসজিদ মাদ্রাসা মক্তবের সংখ্যা বাড়ছে, কিন্তু আবু বকরের সংখ্যা বাড়ে নাই। ঠিক কিনা বলেন? ওমরের সংখ্যা বাড়ে নাই। তাইলে বোঝা গেল এই হাল, এটা হচ্ছে জাল। এই যে হাল তারা জাল হায়। তোমার যে নমুনা, তুমি তো দাঁড়িয়ে বাতাই এই থোতার তুই আড়ো, পাঞ্জাবি গাও দিয়ে আড়ো, এটা তোমার নমুনা। তোমার প্রকৃত ইমানদারি তোমার ভিতরে নাই। প্রকৃত ইমানদারি ছিল তাদের ভিতরে। দেখেন না কারবারটা কি দেখছে? নির্বাচনের খবর নাই। নির্বাচন কবে হইব এটা কয় আর কি, কিন্তু হইব কবে আল্লাহ ভালো জানে। নির্বাচনের পরিবেশ নিয়ে এখনো বিশৃঙ্খলা। কিন্তু দেখা গেল আমার দেশে যারা যারা এই নির্বাচন করতে চায়, আপনি অনেক বাজার টাজারও দেখবেন ফুস্টার, তারপরে গিয়া এই কি বলে ব্যানার, তারপরে গিয়া আপনার ফেস্টুন, যা একটা কারবার চলতে আছে ওহন থেকে নাউজুবিল্লাহ কোন না কেন। তাইলে আমাদের কাছে যে ইতিহাস আছে, যেই দিন নবীজি ইন্তেকাল করছে, সকলে মিলে আবু বকর সিদ্দিক নিয়ে খলিফা বানাইছে। খুব খেয়াল করেন কথা, চিহন কথা। নবীজি নাই, আবু বকরের নিয়ে খলিফা বানাইছে, নাম দিছে খলিফাতুর রসুল, রাসূলের খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আবু বকর ইন্তেকাল করছে, এবার সকলে মিল্লা খলিফা বানাইছে হযরত উমর। উমরের লকব হইল খলিফাতুল মুসলিমিন। ইসলামের 60 জন খলিফা, আবু বকর, ওমর, উসমান, আলী, এই 60 জনের ভিতরে আবু বকর উপাধি হইল খলিফাতুল রসুল, রাসূলের খলিফা। আর বাকি 3 জন হইল খলিফাতুল মুসলিমিন, মুসলমানের খলিফা। ওনারা আল্লাহ রসুলের খলিফা না, ওনারা হইল মুসলমানদের খলিফা। মুসলমানরা মিল্লা তারার খলিফা বানাইছে। আবু বকর সিদ্দিক যখন ইন্তেকাল করে ফেললো, সবাই মিল্লা বুদ্ধি করছে যে উমরের তে ভালা মানুষ এই দেশটা চালানোর লেগে আর হয় না। উমরে একদিনও মাইকিং করছে না, আমি সম্ভাব্য এমপি প্রার্থী। উমরে কোনো ফুস্টার বিজ্ঞাপন লাগাইছে না, কেউর কাছে কানে কানেও কইছে না, কেউ বিস্কুটও খাওয়াইছে না, চাও খাওয়াইছে না, যে তোমরা যাচ্ছি এই যাচ্ছি বসো, কেউ হুদুদিতে কেড়ে আনে। তারে কি হুদুদি মেসে লাল কার্ড দেখায়, এর লাগিয়ে দো মারহাবা বলেন। ওটা ওটি করা যাবে না, আমরা শেষ করে উঠবো সবাই মিলে ইনশাআল্লাহ। একটু ফ্যানটা ঘুরাই দাও আমার দিকে। তো যেই কথাটা বলতেছিলাম, খুব খেয়াল। এখন এত না, হ্যাঁ ঠিক আছে। এখন কি করলো? আবু বকর সিদ্দিক নাই, একজন না একজন তো রাষ্ট্রপতি বানান লাগবো। হগলে গিয়া ধরছে উমর, আর উমরে গিয়া কান্দে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। সবাই গিয়া ধরছে উমর, আপনি আপনার খলিফা হইবেন। উমরে সিল্লান দিয়া প্রথম লাইনটা কিতা কইছে জানে? উমরে কইছে উমরের মা উমরের যদি জন্ম না দিত, পাটা নামাইয়া বসে, উমরের মা উমরকে যদি জন্ম না দিত তাইলে কতই না ভালো ছিল, উমরে আর খলিফা হওয়া লাগতো না। উমরের মা উমরকে জন্ম দেওয়ার কারণে আজকে ইসলামের দ্বিতীয় খলিফা হওয়া লাগতেছে। এরপরে উমরের দ্বিতীয় লাইন শুনেন। উমরে কয়, ও তোমরা যে আমারে খলিফা বানাইতে চাও, আমারে যে প্রেসিডেন্ট বানাইতে চাও, অর্ধেকটা পৃথিবী আমার এটা রাষ্ট্রপতি বানাইতে চাও, আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আর এই কুত্তারা কিয়ামতের ময়দানে যদি ডাক দিয়ে আল্লাহর কাছে কয়, আল্লাহ এই উমরের শাসন আমলে আমি খানা পাইছিলাম না, বিচার চাই, সেই দিন আমি কি জবাব দেব? এই চিন্তায় আমার খলিফা হওয়ার জন্য কোনো স্বাদ আল্লাহ, কোনো ইচ্ছা জাগে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা তো সব, আপনি নেতা হইতে চান, আপনি মন্ত্রী হইতে চান, আপনি এমপি হইতে চান, আপনি যদি তাদের ইতিহাস পড়েন আপনি পালাই যাবেন। সবাই মিল্লা বানাইতে চাইলেও আপনি লুকাই যাবেন, আপনি হইতে চাইবেন না। এটা চাওয়ার জিনিস না, এটা মারাত্মক সাংঘাতিক অবস্থা। বাংলাদেশও দেখিয়া আপনি ক্ষমতা গিয়া এরপরে ঠিক আর থাকে গো, ঠিকও তো থাকে না। এত ক্ষমতা লইয়া, এত পেপু লইয়া, এত পুলিশ বাহিনী লইয়া 17 বছর পাকাপুক্ত করার পরেও এরপরেও তো
ঘরও থাকবো দূরের কথা, দেশও থাকবো দূরের কথা, দেশ থেকে তো কেমন লাগছে, ঠিক কিনা কর? তাইলে বোঝা গেল সব কিছুর একটা শেষ আছে। ভাই সাহেব, এত রং না, এত রং না। আপনি যেই রং মনে করছেন দুনিয়াটা, দুনিয়াটা এত রং না। আপনি মনে করছেন হিসাব দেওয়া লাগবে। আজকে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার ইসি কি বলছে জানেন? উনি বলছে যে যদি ভালো নির্বাচন না দিতে পারি, হয়তো জোতা আর নইলে দেশ ভাগন লাগবো, আর নইলে জেলো যাওয়ান লাগবো। এর বাইরে কোনো লাইন নাই। কারণ আগের তারা যেই ফতে এবারে বুঝ করে এই করছে। ঠিক কিনা কান? হয় দেশ সারণ লাগবো, না হইলে জেলো যাওয়ান লাগবো, না হইলে জোতার ফিটা খাওয়ান লাগবো। বুঝছে হইনা কাম করেন, তাইলে তারাও বুঝছে যে যেমন তেমন করে আর চলবে না। কারণ বাংলার মানুষ বার 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 মানুষকে ঢিল দেয়, কিন্তু জনমের মতো একবারে ছেড়ে দেয় না। ঠিক কিনা বলে? ছেড়ে দেওয়ার জিনিস, ছেড়ে দেওয়ার জিনিস। আমি সালমান হযরত উমর তিনি কান্দার কয়, আল্লাহ, উমরের মা যদি উমরকে জন্ম না দিত কতই না ভালো হতো। তাইলে উমর হয়তো মাটির সাথে মিশে যেত, হয়তো পশু যদি হইতো, কিয়ামতের ময়দানে উমর বিচারের মুখোমুখি হতো না। উমরকে আল্লাহ তোমার দরবারে জবাব দিতে হতো না, কেন আমি মানুষ হইলাম, কেন আমার মা আমার পেটে ধরল, সবাই মিলে আমার খলিফা বানাতে চায়, আমার গলায় গামছা লাগাতে চায়, পায়ে বেড়ি লাগাতে চায়, আমি কেমনে জবাব দেব? এ মানুষগুলোর দায়িত্ব নেওয়া চারটিখানি কথা না। যাদের অনুভূতি আছে তারা কেউ দায়িত্ব নিতে চায় না। ঠিক কিনা? আপনি ঘরের বউ, 3টা বাচ্চা, এইটির দায়িত্ব নিয়ে আপনি সঠিকভাবে পারেন না। আপনার ফুত একটা ফেন্সিডিল খায়, আপনার মাইয়া একটা রাস্তার ভিতরে হাঁটে ফোলাফেন লইয়া ঘুরে, আপনার বউয়ে কই যায় ক্লাবও ঘুরে। আপনি আর ফরাইছেন পুরা এলাকার, পুরা সান্দিনার, পুরা দেবিদ্বারের আপনি দায়িত্ব নিতেন স্যার। আপনার জন্ম দেওয়া 3টা বাচ্চা, আপনার বিয়া করেন না বউরা, এটার দায়িত্ব নিয়ে থাকতেন পারেন না। আপনি লক্ষ জনতার দায়িত্ব নিয়ে করবেন না কিন্তু আপনি? ঠিক নিও কথাটা শুনতে যেরকম লাগো, কথাটা ঠিক নেই। আপনি ঘরটারে সামলাই রাখতেন পারেন না, আপনি পুরাটা উপজেলা কেন্দ্রে সামলাই রাখবেন, আপনার ডরও তো করে না। আপনার ফলার লাগে আপনি কয়বার উত্তর ফাড়া গিয়ে মাপ চাওয়ার লাগছে ফপ্প চুরির ধরা ফুইরা। এরপরে আপনি পুরা সমাজের দায়িত্ব নিতেন স্যার। আপনার মেম্বার হইতে অনের আগে শরীরে কাপ দেয় না, আপনি চেয়ারম্যানেরা অনের আগে চিন্তা করেন না যে আমার 2টা বাচ্চা না, এড়িয়ে তো চাইয়া রাখতাম পারি না, একটা হাইফেল গেটে আরেকটা হাইফেল যে গিয়া এখানে লেগে গিয়া বাজারও মাপ চাওয়ার লাগে গলার গামছা লাগাইয়া তাবি সমাজের দায়িত্ব নিয়া দুনিয়াতে না হইলে বাচ্চা গেলাম গা আর কি। আল্লাহ যেদিন কিয়ামতের ময়দানে হাজারো মানুষের সামনে দাঁড় করাই দেবে, সেই দিন আপনার মুখ দেখানোর জায়গা থাকবে না। ঠিক কিনা কও? একটু চিন্তার বিষয়, একটু চিন্তার বিষয় যে আপনি দায়িত্ব নিতে চান। আপনি কত বড় সাহস! উমরের মতো মানুষ, যারা সরাসরি আল্লাহ রহমত বরকত নাজিল করছে, সরাসরি আল্লাহ নিয়ন্ত্রণ করছে, যাদের জীবন দ্বারা আল্লাহ রঙিন করে দিছে, সাজাই দিছে, সেই মানুষটি ডরে কান্দে তা আমার আমলে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায়। আপনি কতটার ওজন দেখছেন? মিয়া আপনার বাড়ির গাড়া কুত্তা বেরো রয়েছে, আপনার জিয়ার খবর নাই, ফুতার খবর নাই। আর উমরে পুরা দেশ নিয়ে আমার যে খলিফা বানাইবা, কুত্তাটা মারা গেলে কিয়ামতের ময়দানে কুত্তাটা জবাব দিলে আমি কি জবাব দিতাম, কি জবাবটা দিতাম কিতা আমি? এই তারা হইল মানুষ। আমরা মানুষ না, আমরা মানুষ রূপী অমানুষ। ঠিক কিনা কন? আমরা দেখতে মানুষের মতো, আসলে আমরা মানুষ না, আসলে আমরা মানুষ না। এত মানুষ লাগে না তো, এত মানুষ লাগে না। এই যে আজকে এই প্যান্ডেলে যারা আসছেন, এত্রি মানুষ নবীজি মদিনায় গিয়া পাইছে না তো। এত্রি মানুষ বদরের যুদ্ধের সময় নবীজি পাইছে না। নবীজি এই আতুইরা ল্যাংড়া হুগনা মুগনা শৈল জুন্নাই বাতাসে গাছ ধরে ঘেরুই থাকে, এইরকম মানুষ পাইছে মাত্র 313 জন। কতজন? কথা কেনা কতজন? মাত্র 313 জন পাইছে। শৈল কিচ্ছু নাই, একবেলা খাইলে আরেক বেলা খানা নাই,
বউয়ের গোসল করে সারলে এক বউয়ে গিয়া ঘরের দরজা বন্ধ করে বইয়া থাকে, সেই কাপড়টা দিলে বেড়ায় গোসল করে, অথবা আরেক বেড়াতে হাওলাত লিয়ে গোসল করার লগে দুইটা লুঙ্গিও নাই। এইরকম মানুষ পাইছে মাত্র 313 জন। আর বাছাইকৃত 1000 প্রশিক্ষিত, ধর্ম পরিহিত, বর্ষা ধারণকৃত, কোমরের ভিতরে খাপের ভিতরে তরবারি, পিঠের ভিতরে তীর ধনুক, মাথার ভিতরে শিরস্থান, এরপর এইরকম মানুষ ছিল 1000 বাছাইকৃত বীর যোদ্ধা। হেগুলদা 313 জন, না খাউন না, শৈল হুক না, অস্ত্র নাই, শস্ত্র নাই, প্রশিক্ষণ নাই, এমন হইল 313 জন। আর কাফের সব দিতে বাচ্চা 1000 বার করছে, মোড়া তাজা, এক একটার সাইডে যুদ্ধে পারদর্শী, এটি তরবারি ঘুরান দেয়, তারপরে গিয়ে যুদ্ধের ভিতরে পারদর্শী, এইরকম 1000। আর নবীর সাহাবা ছিল 313 জন। 313 জনে যখন 1000-এর সামনে দাঁড়াইছে, এই 1000-এ হাসাহাসি করছে, এটা নিকিয়ত এখন আইসে, আর যা দেখা সরম ভাইয়া যাওয়ান লাগবো, কুবায়াম যে শৈল তো গুস্ত নাই। ঘুষি দিয়া যদি আড্ডি ফরে, যেতে ঘুষি দিছে হয়তো ওমা গোকে জ্বালায় না, তো ঘুষি দিছে হেতারে ব্যথা দেওয়ানের লেগে ফরছে কোটটার ভিতরে। এখন যেতে ঘুষি দিছে হেতে দুধ পাইছে, হেতে আইসে ইয়ে বাইতে গেছে ঘুষি খাওয়ান না বেটা। এখন যে কুবাই বোঝে শৈল তো এই গুস্ত নাই। 313 জন হুক না মুসমিচ্চা, যেই মাত্র যুদ্ধ শুরু হইয়া গেছে, 313 জনে 1000 জনের 70টারে কুবাইয়া 2 টুকরা করে লাইছে, 70টারে ফিস মোড়া বান্ধি হতাই লাইছে। বাহিনী যখন দৌড় দিছে, ফিসি দিয়ে ফাতলা ফাতলা কুবান শুরু করছে। কোনোটার ভাষা নাই, কোনোটার হাত নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনো মতে ওমাগো কইয়া মক্কা শরীফ পড়ছে। আমরা সেই মুসলমান, ঠিক কিনা বলে? 313 জনে 1000 জনরে কুবাইয়া হমান করে লাইছে, আমরা ছিলাম সেই মুসলমান। আর আজকে পুরা পৃথিবীর ভিতরে মানুষ হইল 800 কোটি। কত কোটি? এর ভিতরে 200 কোটি মুসলমান, অর্থাৎ 4/1 ভাগ। 4/1 মুসলমান। এরপর আমরা মাইর খাই রে, আমরা তো নিজেরে কই নাই তো মাইর খেতাম নাকি দেখা? আমরা তো নিজেরাই লাগে বইয়া থাই। আর হেতারা ছিল রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফফার। মুসলমান যারা ছিল রুহামাউ বাইনাহুম, একজন আরেকজনের লেগে কলজা কাটটা দিছে, ভাই আপনি আমার ভাইও, আপনি আমার ভাই, আমি আপনার কি আর ভাই, আপনিও মুসলমান আমিও মুসলমান, এর চেয়ে বড় আর কি আছে? সুবহানাল্লাহ কইতেন না? কি মনে করছেন আপনি? আপনি আমার ভাই। একজন ভাইয়ের কাছে নবীজি বিদায় হজের ভাষণের সময় ডাক দেয়া কইছে, মুসলমান, ও মুসলমান, তোমার এক ভাই আরেক ভাইয়ের কাছে আমানত, তার রক্ত, তার সম্মান, তার ইজ্জত, তার টাকা পয়সা সব কিছু তোমাদের কাছে আমানত। কারবারটা ঘরছেও তো তাই। হযরত উমর, ওই যে কইছিলাম সকলে মিল্লা নিয়ে এবারে খলিফা বানাইছে। এবারের জমানায় কি একটা কারবার করছে এটা হইন না, মোটামুটি আমরা আগাইলাম দেখবেন। এবারের জমানায় এক বেডি, বুড়া বেডি, খুব খেয়াল করে, বুড়া একটা মহিলা, নাকের ভিতরে ফুল, কানের ভিতরে দুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে মালা, আরো স্বর্ণালঙ্কার পইরা, স্বর্ণ মুদ্রা লইয়া, বিকেল বেলা গধূলি লগ্ন, পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়, এইরকম সন্ধ্যার সময় দুধু মরুভূমির মাছ দিয়া, আশেপাশে কোনো বাড়িঘর নাই, এই মহিলার আটটা যাইতে আছে। কোনো বাড়িঘর নাই, কোনো মানুষজন নাই, সন্ধ্যা হইয়া গেছে গা, গরু ছাগল লইয়া সকলে বাজ গেছে গা, বেরিয়ে মাঠের বাইকে দিয়ে আটটা যাইতে আছে। দূরে কোনো বাড়িঘর দেখাও যায় না। এর ভিতর দিয়া বেডির সামনে গিয়া পড়ছে একটা যুবক। যুবক গিয়া কইতাছে, ওগো তোমার এই যে এই স্বর্ণটর্ণ লইয়া, ফটলার ভিতরে টেহাটুয়া লইয়া 1 লাখ আটটা যাইতেছ, ওখানে তো আন্দারি হয়ে যাবো গা, তোমার যদি কোনো ডাহাইতে ধরে, তোমার জিনিসপত্র যদি লইয়া যাইগা, তো তুমি কেমনে কিতা করবা? বেরিয়ে কহ, এটা তো চিন্তার বিষয়। তা আমি এটা লইয়া চিন্তা করতে আসি, আমি তোমার লইয়া খুব টেনশন করতে আসি, তুমি এই জিনিসপত্র লইয়া এই মরুভূমির মাছ দিয়া একলা বুড়া বেড়ি তুমি একটা যাইবা কেমনে, এটা আমার চিন্তা। মহিলা কয় যে, হ বাবা, তুমি যে চিন্তা করতেছ আমিও চিন্তা করি। কত চিন্তা করলে এখন আইসেন কিতা? আমি চিন্তা আমারে লইয়া করি না, আমি চিন্তা করি তোমারে লইয়া। সুবহানাল্লাহ কইতেন না? আমি চিন্তা করি তোমারে লইয়া। তো যুবকে আইস দিয়া কয়, লুঙ্গিটা আর পাঞ্জাবিটা স্যার আমার লগে কিতা আছে? আমার লইয়া চিন্তা করে লাভ কিতা? আমার লগে কোনো স্বর্ণ মুদ্রা, কোনো টাকা পয়সা কিচ্ছু নাই, আমার লইয়া তোমার চিন্তারও দরকার নেই। ওই বৃদ্ধা মহিলা ডাক দেয়া কয়, যুবক রে, ও যুবক,
তোমারে লইয়া আমার চিন্তা, তোমারে নিয়ে আমার টেনশন। কারণ তুমি যে আমারে ভয় দেখাইছো, তুমি যে আমারে বলছো যে আমার গায়ের ভিতরে স্বর্ণ, পটলার ভিতরে স্বর্ণ, তুমি এই দিকে তাকাইয়া আমারে যে ভয় দেখাইছো, এই কথাটা কোনো মতে আমি যদি উমরের কাছে বলতে পারি, তোমার চোখের জায়গায় যে চোখ থাকবে না, উমর তোমার চোখগুলো তুলে ফেলবে। কেন তুমি আমার দিকে তাকাইলা, কেন আমারে ভয় দেখাইলা? এইটা নিয়ে আমি বড় চিন্তা করি, তুমি কারবারটা কি করছো। সুবহানাল্লাহ বলবেন না? আমার চিন্তা নেই, কারণ আমার এই জিনিসের দিকে ফিরেও তাকানোর কারো ক্ষমতা নাই। কারণ এখন শাসন চলতেছে ওমরের শাসন আমলে আমার অলঙ্কারে যেটা টান দেবে, আমার সম্পদ লুণ্ঠন করবে। বেড়া যে উমরের দেশ বাঘে মহিষে 11 পানি খায়, সেই দেশে তুমি আমারে ডর দেখাও। আমারে লইয়া তোমার চিন্তা লাগতো না, তোমার চিন্তা তুমি করো। খালি যদি আল্লাহ আল্লাহ করে গিয়ে কইতাম পারি উমরের কাছে, তো তোমারে বিচাইরা বার কইরা রিমান্ডে নিত না, চোখটি যে জাগাত থাকতো না, সেইটা টেনশন করতে আছে। কি উমর এটা? কি ইসলাম? বানানো গল্প না, মুখরোচক কোনো ইতিহাস না, এটাই ছিল ইসলাম। মুসলমানেরা দরজা খুলে ঘুমাবে, তার সম্পদের দিকে কেউ ফিরে তাকাবে না, নারীরা রাস্তা দিয়ে হেঁটে যাবে, কেউ তাদের দিকে মস্কারা করবে না, টিটকারি মারবে না, কোনো ছেলেরা টেজিং করবে না, রাস্তার মুড়ে মুড়ে দাঁড়াইয়া আমার মেয়েদেরকে বেজ্জতি করবে না। এটার নাম ছিল ইসলাম। আমার দেশে আফসোস হচ্ছে এই সেই জায়গা থেকে আমরা ফিরে এসেছি। সবাই মিলে চলে গেল উমরের বাড়িতে। আবু বকর দুনিয়াতে নাই। কে দেশ শাসন করবে? মুসলমানদেরকে কে চেয়ে রাখবে, কে দেখে রাখবে? সবাই মিলে চলে গেল। সবাই মিলে চলে গেল উমরের বাড়িতে। সবাই ধরে ধরে বলল, আপনি আমাদের খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। সবাই মিলে উমরকে খলিফা বানাই দিল। ওমর মসজিদে নববীর মিম্বারে উঠলে, খলিফা হয়ে গেছে উমর। ওমর জাতীয় মসজিদে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। আমাদের দেশে প্রধানমন্ত্রীর শপথ হইলে বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। এখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন হযরত ওমর। সুবহানাল্লাহ বলবেন না? ওমর মসজিদে নববীর মিম্বারে উঠলেন। খুব খেয়াল করেন, চিকন কথা। ওইটা বললেন, ভাইয়েরা তোমরা তো আমারে খলিফা বানাইছো, আমি এখন মদিনার প্রেসিডেন্ট, তো তোমাদেরকে বইলা রাখতেছি, আমি কিন্তু আমার মন মতো দেশ চালাবো। তোমাদের কারো কিছু বলার আছে? তো ওমর খুব সাহসী মানুষ, তো ওমর খুব বলিষ্ঠ মানুষ ছিলেন। তো এই মসজিদের ভিতরে যত মানুষ ছিল, কেউ আর কোনো কথা টথা পায় না। আরে উমরের উপরে যে কথা কইয়া হুদ্দুদি গাড়িতে করলা ডালগা করে লাভ নাই, থাক অগলে দুমবেরা থেকে এবার খলিফা বানাই দিছে, এবার যেমনি মনটা ধরে করুক। সব চুপ করে বসে। এর ভিতরে একজন যুবক দাঁড়াইছে, খুব খেয়াল। একজন যুবক দাঁড়াইয়া টান দিয়া তরবারিটা বার করছে। বার করে সেটা কই, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন। হে ওমর, আপনি বলেছেন আপনার মন মতো আপনি দেশ চালাবেন, কারো কিছু বলার আছে নাকি? খোদার কসম আমি কিচ্ছু বলবো না। তবে যেই দিন দেখব আপনি কোরআন সুন্নাহর বাইরে গিয়া আপনার মন মতো দেশ চালাইতেছেন, আমি কিচ্ছু বলবো না। কিন্তু এই যে তরবারিটা, এই তরবারিটা একটা কূপ মারবে, আপনার দেহ থেকে, আপনার কন্যাটাকে আলাদা করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন সুন্নাহর বাইরে যেই দিন যাবেন, এই দিন আপনাকে আমি একটা কূপ দিয়ে 2 টুকরা করে দেব। বলেন তো, বাংলাদেশে 18 কোটি মানুষ, এই যুবকগুলা কই? ওমরের সামনে দাঁড়াইয়া যেই যুবকগুলা, যেই যুবকটা তরবারি উঁচু করেছিল, বাংলাদেশে যদি একটা যুবক এমন থাকতো, খোদার কসম এই দেশে কোনো ফ্যাসিবাদ, কোনো সন্ত্রাসী, কোনো স্বৈরাচারী পয়দা হতো না। ঠিক কিনা বলো? আমরা পারি না। এখানেই শেষ না। হযরত ওমর ইসলামের দ্বিতীয় খলিফা হয়ে গেলেন। দ্বিতীয় খলিফা হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে তিনি প্রতি শুক্রবারে খুতবা দিতেন। সবাইকে জানিয়ে দিতেন, ভাইরা শুনো শুনো শুনো, এই দেশটার ভিতরে গত 1 সপ্তাহ কি হয়েছে, সামনের দিনে আমরা কি করতে চাই,
এই পরিকল্পনা তিনি জুমার খুতবাতে পেশ করতেন। আলোচনা হতো, একদিন জুমাবার আজান হয়ে গেছে, মসজিদের ভিতরে মুসল্লি কানায় কানায় পূর্ণ, তাহিয়াতুল ওযু দুখুলুল মসজিদ কাবলাল জুমা, সবাই নফল নামাজ সুন্নত নামাজ পড়ে অপেক্ষা করতেছেন কখন উমর আসবে আর কখন সবাই মিলে আমরা একসাথে নামাজ পড়ব। উমর হলো ইমাম, দেশেরও ইমাম, তিনি মসজিদেরও ইমাম। এখন উনি আসবেন নামাজ পড়াবেন। এখন সবাই নামাজ টামাজ করে বইয়া রয়েছে বুড়ো বেড়াইতে। তখন তো আর গড়ি আসিল না, বেড়ার ফাঁক দিয়ে আছে, সূর্য আইলা গেছে গা। সূর্য দি এই বাইক আকাশতে নিচের ফেল করে ইয়ে পড়তেছে, ওহনে দি উমরে আইয়া না। তো মুরব্বী কয়েকজনে কয়, ও একটা যুবক ফলাকে দৌড় দিয়া যাওছেন, গিয়া চাওছেন এবার বাইক কোনো বিপদ আপদ নাকি, এবারে যত দেরি করুন না মানুষ না, এবার আইতে দেরি হইতেছে গেরে, সবাই একটু চাওছেন গিয়া সুবহানাল্লাহ কইতেন না। অহন তো ইমাম সাহেব 1 মিনিট দেরিতে আইলে, 1টা মিনিট খালি ইমাম সাহেব আইতে দেরি হইছে, এই গুনগুনি ফুনফুনি শুরু হইছে। 5 মিনিট দেরি হইলে, 5 মিনিট দেরি হইলে মাগ না। এবারে কি বলছে মাগনা করে বলছ? হ্যাঁ, এবারে বাইক কাম করবো বই আপনারে বহাই রাখবো। ইমাম সাহেব 5টা মিনিট দেরি হইলে এবারে আওয়ানের আগে এবার চাকরি নাই, ঠিক কিনা কও? কারণ আমরা তো কাম আছে, তো আমরা তো রাজাইরা মানুষ না, হেবারে রাজাইরা। আমরা 5টা মিনিট আমরা বইয়া থাকতাম পারি না। আপনি ইমাম সাহেব 5টা মিনিট দেরিতে আইছে, আপনি বইয়া বইয়া কিন্তু দুরূদ শরীফ পড়েন না, আপনি কিন্তু আস্তাগফিরুল্লাহ পড়েন না, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আপনি রেডি আইয়া না তো বহে দিয়া, আপনি খালি কুম্মালা নামাজ পড়বেন, বইরান দিয়া কুম্মালা বাইরে পড়বেন, আপনার হলো হেই দান্দা। কারণ আমরা সব কিছু ছেড়ে দিয়েছি, ঠিক কিনা বলেন? তোমার তো আইয়া না, কথা মনে আসেনি নাকি? তা এক যুবক রে পাঠাইছে, যাচ্ছেন রে গিয়া চাচ্ছেন এবার সমস্যা কিটা। তো যুবক দিছে রোদের ভিতরে ঘামতে ঘামতে, সৌদি আরব যে কি করো, দৌড়াইতে দৌড়াইতে উমরের বাড়ির গাড়াত গিয়া দেহে একবারও ঘুরতে বইয়া রয়েছে, ফিটটা রইতে ফুটাছে গিতে আছে, কাছে গিয়া দেহে উমরে বইয়া রয়েছে, গিয়া কইছে আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন, হে উমর, খলিফা, মুসলমানের খলিফা, আপনাকে আসসালামু আলাইকুম। উনি কো আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। গিয়া দেহে যে যুবকে কিতা জানি একটা বিছাই রাখছে, এটার উপরে এবার কত ফরে ফরে হাত দিয়া চা, যুবক একটা পাঞ্জাবি চড়াই দিয়া রাখছে বালুর উপরে, এবার চাইটা শুকাইছেনি। তো গিয়ে সেটা করতেছে, আপনি হলো বইয়ে রয়েছে, আমরা মুরব্বীরা তো সবাই অস্থির হয়ে গেছে গা, নামাজের টাইম যায়, আপনি দিয়ে হন গেছেন না মসজিদ, আপনি না গেলে নামাজটা ফোড়ায় কেডা, এর লেগে আমারে ফাড়াইছে। উমর মুসকি হাসি দেখো, বাবা ওই পাঞ্জাবিটা ধুইয়া দিছিলাম যে, এটা শুকাইতে একটু দেরি হয়ে গেছে গা, তুমি যাও গিয়া কো আমি আইতে। সুবহানাল্লাহ আসতে কম। তাহলে বুঝা গেল এবার আর পাঞ্জাবি 10টা, মা কথা কনা তো কয়টা কয়টা? হযরত উমর। এবার আবার নতুন করে কই কথাটা, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। আমরা বাংলাদেশটা হলো 56,000 বর্গ মাইল, আর উমরের যেই দেশটার প্রেসিডেন্ট একটা মিষ্টি কুমড়া, এটার মতো মনে করেন পৃথিবীটা, ওখানে মাপ দিয়া মাইক বরাবর কাটলে যেই দূরা হয়, এই অর্ধেকটার প্রেসিডেন্ট ছিল উমর। 31 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট হযরত উমর। সুবহানাল্লাহ কইতেন না? এবারটার পাঞ্জাবি কয়টা? আর আমরা তারা মাশাআল্লাহ বিদেশে বাড়ি। গিন্নির পুতার নাম মিয়া খা, এরা ভাত খাইছ তা মালয়েশিয়া গিয়া 2nd রুম করস, কানাডায় গিয়া 2nd রুম করস, কয়টা বেতন পায় একজন মন্ত্রী একজন এমপি, কোনো ব্যবসা নাই বাণিজ্য নাই, এবার কানাডা গিয়ে বাড়ি করে লায়, মালয়েশিয়া গিয়া বাড়ি করে লায়, সুইস ব্যাংকে গিয়ে টেহারাহে, কি খাবার কি? আর উমরের পাঞ্জাবি করো, এইটার নাম ইসলাম। হযরত উমর ঘটনা মাত্র শুরু, ঘটনা শেষ না বাবা। একটা পাঞ্জাবি, এটাই শেষ না, একটা মাত্র পাঞ্জাবি, এটা গায়ে দিয়া তিনি মসজিদে নববীর দরজায় দাঁড়ালেন, জুড়ে একটা সালাম দিলেন, রাস্তা হয়ে গেল, তিনি হাঁটতে শুরু করলেন, মিম্বারে উঠলেন, সবাইকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তিনি খুতবা দেবেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পরে শুধু শেষ করছেন, খুতবা শুরু করবে। একজন দাঁড়াই গেছে, ডাক দেয়া কয়, উমর একটা প্রশ্নের জবাব শোনার আগে
আমরা মুসলমান কেউ আপনার পেছনে নামাজ পড়ব না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি একটা প্রশ্নের জবাব দেবেন, তারপরে আমরা নামাজ পড়ব, তার আগে না। উমরের মতো মানুষ এমনি মসজিদও দেরি হয়ে গেছে গা, এক ফলাই খেরুইয়া যদি কয় আপনি প্রশ্নের জবাব না দিলে আমরা বললাম কেউ আপনার পিছনে নামাজ পড়তাম না, কীরকম কলজাওলা ফলারা। আমার মনে হয় তার সাথে অন্যতার নাই, সবটাই কলজা। قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আপনি বাতাস করে লাগবে না, ফ্যান আছে তো, এখানের আওয়াজটা বন্ধ করুন না, আওয়াজ যত সমস্যা। জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না, জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না, ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وعلى آله سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا علیہ قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য দেবিদ্বার উপজেলাধীন অটকসার ইসলামিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে 32তম তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 30 আগস্ট রোজ শনিবার বরকতময় দিন শেষে এখনো যখন আকাশে মেঘের ঘন ঘটা, মাগরিবের আগ পর্যন্ত যখন ছিল বৃষ্টির রিমঝিম বরিশন ধারা, কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছিল মাহফিল করা যাবে কি যাবে না। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি সামান্য সময়ের জন্য বৃষ্টিমুক্ত রাত আমাদেরকে উপহার দিলেন, এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আজকের আয়োজনে আসার বসার তৌফিক এনায়েত করলেন, আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, এই এলাকার মুরব্বী জনাব আলহাজ আব্দুর রব মাস্টার সাহেব, আমি মাস্টার বলতে বিব্রত বোধ করছি, জনাব আব্দুর রব স্যার আমাদের অনেকেরই শিক্ষক, যিনি বয়সের ভারে নজু হয়ে গেছেন কিন্তু চেতনায় এখনও নবীন। দুই কথার মাঝে তিনি অনেকগুলো কথা তুলে ধরেছেন। আজকের মাহফিলের প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন, পার্শ্ববর্তী চান্দিনা আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার
ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং প্রধান মুহাদ্দিস হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি সাহেব মাগরিবের করে কথা বলেছেন হাবিবুর রহমান কাফি সাহেব চাঁদপুরি আমন্ত্রিত অতিথিবৃন্দ। আজকের আয়োজনে উপস্থিত যিনি আমাদেরকে ডেকে নিয়ে এসেছেন মৌলানা আব্দুল হালিম মিয়াজি সাহেব, আপনাদের এলাকার কৃতি সন্তান, যিনি নেত্রকোনার পুলিশ সুপারের দায়িত্ব পালন করছেন, ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন। এবং উপস্থিত আছেন আমার প্রিয় উপস্থাপক জনাব হযরত মাওলানা মোহাম্মদ মাসুম। উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, মাদ্রাসার আসাতাজায়ে কেরাম, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, লম্বা সময় আমরা কথা বলবো না, যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছেন। আল্লাহর শুকরিয়া আমাদেরকে আদায় করাই লাগবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি মাগরিবের আগে যেমন ছিল দিনের অবস্থা যদি এমন রেখে দিতেন, আমাদের কিচ্ছুই করার ছিল না। আল্লাহ সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায়ের দরকার আছে নাকি নাই?